back to my channel The Daily Style and more, and welcome to my another video. তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আই থিঙ্ক বুঝতে কারোর বাকি নেই যে এই ব্লগগুলো কিসের ওপরে হতে চলেছে। হ্যাঁ, পুজো চলে এসছে। আজকে কিন্তু হচ্ছে গিয়ে 25 তারিখ, মানে হচ্ছে চতুর্থী। আর এবছর কিন্তু দুদিন চতুর্থী পড়েছে। ও মাই গড। সো বেসিক্যালি আজকে থেকে আমাদের ঘোরাঘুরি শুরু হয়ে যাচ্ছে। প্রথম দিকে হালকা হালকা, পরে আস্তে আস্তে তো যত দিন যায় তত ঠাকুর দেখার পরিমাণ বাড়তে থাকে, সাজুগুজুর পরিমাণ বাড়তে থাকে। সো কী করবো কি না করবো সমস্ত কিছুই পুজোতে তোমাদের সাথে শেয়ার করব। সো আজকে আমার ইচ্ছে আছে, আজকে আর কালকে যেহেতু দুদিন চতুর্থী, তো দুদিনের ব্লগটা একসাথে মার্চ করে একটা ভিডিও চ্যানেলে আপলোড করব। কি করব কি না করবো এখনও বুঝতে পারছি না, সেটা ক্রমশ প্রকাশ্য। তবে ঠাকুর দেখতে যাবো বিকেলবেলা, এইটুকু তো ফর শিওর। আর এছাড়া শর্টস দিচ্ছি, গেট রেডি উইথ মি থাকবে, শর্টস থাকবে, সমস্ত কিছুই থাকবে। সো এনজয় করতে থাকো, চ্যানেলটা দেখতে থাকো, সাথে থাকো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গো টু দ্য ভিডিও। আমরা চলে এসেছি এখন দক্ষিণদার ভিউতে। এরপরে অর্জুনপুর আমরা সবাই তো চলে গিয়েছিলাম মোস্ট ভাইরাল পুজো এবছরের। ওদের থিমের নাম ছিল মুখোমুখি। প্যান্ডেল সম্পর্কে বলতে গেলে বলবো অসাধারণ প্যান্ডেল ছিল, মাতৃ প্রতিমাও কিন্তু খুব সুন্দর ছিল। বাট দ্য ম্যানেজমেন্ট ইজ সো ব্যাড। আমরা এই পুজোটা এই প্রথম বছর না, 4 বছর 5 বছর ধরে দেখছি। এবছর ফার্স্ট টাইম আমরা এক্সিট থেকে প্রায় 20 মিনিট হেঁটে তারপরে আবার পার্কিং জোনে আসতে হয়েছে আমাদের, যেটা কোনোদিনও হয়নি। এটা একদমই আনএক্সপেক্টেড ছিল। যাই হোক, এরপরে আমরা সেদিন বাড়ি চলে আসি। আর পরের দিন কিন্তু আমরা চলে গেলাম আবার সাউথের দিকে। এটাও কিন্তু চতুর্থী, কারণ এবছর দুদিন চতুর্থী পড়েছিল। এটা হচ্ছে 26 সেপ্টেম্বর। আর এখানে দেখতেই পাচ্ছ সেই ভাইরাল এলইডি স্ক্রিনে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো হচ্ছিল সেই জায়গাটায়। আমরা বাবু বাগানে এসেছি এখন। বাবু বাগান একদম নর্মাল একটা সাবেকি স্টাইলের পুজো করেছে, একটা রাজবাড়ি। আমি জানতাম যদিও বা এটা, কারণ আমি দেখেছি অলরেডি নেটে। বাবু বাগানের প্রতিমাটা জাস্ট অসাধারণ লেগেছিল, একদম ট্রেডিশনাল লুক, দেখতেই পারছো। আর এটা ছিল সেলিমপুর। আমরা এখন আছি হচ্ছে 95 পল্লী। এর আগে সেলিমপুর দেখলাম, বাবুবাগান দেখলাম, যোধপুর পার্ক দেখলাম। সেরকম কিছুই না, মানে আমাদের নর্থের তুলনায় কিছুই না। এখন 95 পল্লীর দিকে যাচ্ছি, দেখি দেখা যাক। মানে থিম কিছুই করেনি, যেরকম আমাদের এক্সপেকটেশনস ছিল সেরকম অনুযায়ী কিছুই না। 95 পল্লী দূর থেকে যা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে না বিশাল কিছু। চলো
ত্রিধারা চলে গিয়েছিলাম। ত্রিধারার ম্যানেজমেন্ট ওয়াজ ভেরি ব্যাড। একটা ব্যারিকেড ভেঙে পড়লো, ধস্তাধস্তি লেগে গিয়েছিল, শান্তনুর হাত কেটে গেল, আমার পা ছড়ে গিয়েছিল। মানে বহু মানুষ ঠাকুর না দেখেই বেরিয়ে গেল, কিন্তু কর্তৃপক্ষের কোনো হুঁশই ছিল না। কিন্তু ঠাকুর ওয়াজ ভেরি বিউটিফুল অ্যান্ড দিস অহরি ডান্স ওয়াজ, ও মাই গড, ইট গিভস আ ভেরি পজিটিভ এনার্জি। দিনের বেলা এইটা এক্সিটটা কি ভিড় দেখতে পাচ্ছ, আর এন্ট্রিতে তো বলারই বাইরে। শান্তনুকে আমি হারিয়ে ফেলেছি, ও এখনো ভেতরেই আছে। আমরা কেন্দুয়া চলে এসেছি এখন। সুশান্ত সুজানি পালের ফার্স্ট এবছরের কাজ দেখবো। ভিড়টা দেখা গেল আছে ভিড়। দেখে বেরোলাম। আর এখানে যে লাইনটা, এরা খুব ভালো ম্যানেজমেন্ট করেছে। আর থিম নিয়ে আলাদা করে কিছু বলার নেই, মানে অসাধারণ থিম। কোনো ঠাকুর দেখো না দেখো, একবার বলবো যে কেন্দুয়াটা ডেফিনেটলি দেখে যেও। আমার তো মনে হচ্ছে এশিয়ান পেন্টসও পাবে। বাট দারুণ দারুণ, মানে মুখে বলা যাবে না, ক্যামেরাও জাস্টিস করতে পারছে না। নিজে এসে দেখো তোমরা, ভালো লাগবে। তো আমরা এখন রুবি আর্সেলানের সামনে এসেছি, এই দেখো। তো এখান থেকে এখন রাত্রিবেলা পার্সেল করে নেবো। এখন অলমোস্ট 1টা বাজতে চলেছে। তো এখন আর এখানে বসে খেতে ইচ্ছা করছে না, বাড়িতে যাব, ফ্রেশ হব। এখান থেকে বিরিয়ানি নিয়ে নিচ্ছে, তারপরে বাড়িতে গিয়ে খাবো। চলো, আজকের ভিডিওটা এইটুকুই। আশা করছি আমার ভিডিওটা দেখতে ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট পুজো ব্লগে। টাটা।